কোন ব্র্যান্ডের প্রসেসরটি বেশি ভালো, ইন্টেল নাকি AMD? হাই, আমি মারুফ আহমেদ। টেকটিক্স ভিডিওতে আপনাদের স্বাগতম। আসলে কোন প্রসেসরটি আপনার জন্য ভালো সেটা পুরোপুরিভাবে ডিপেন্ড করবে আপনি কোন কাজের জন্য আপনার পিসিটিকে ইউজ করবেন। কি ধরনের কাজের জন্য কোন প্রসেসরটি ভালো, আজকে ভিডিওতে আমরা সেটি তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আমরা ইন্টেল প্রসেসরের কতগুলি সুবিধা সম্পর্কে জেনে আসি। ফার্স্ট অফ অল, পারফরমেন্স। ইন্টেল প্রসেসরগুলোর সিঙ্গেল কোর ক্লক স্পিড AMD প্রসেসরগুলোর তুলনায় বেশি। আমরা এতে পারফরমেন্স টেস্ট করার জন্য বেছে নেই কোয়াড কোর ইন্টেল কোর i7 4770 এবং অক্টা কোর AMD FX 8350। এখানে AMD প্রসেসরটির কোর সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও 5 মার্ক সিঙ্গেল কোর বেঞ্চমার্কিং স্কোর ইন্টেলের ক্ষেত্রে 35% বেশি। অর্থাৎ যে সকল সফটওয়্যার প্রধানত সিঙ্গেল কোর অথবা ডুয়েল কোর ইউজ করে থাকে, যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর অথবা ফটোশপ, সে সকল সফটওয়্যারের ক্ষেত্রে আপনি ইন্টেলের অবশ্যই সবচেয়ে বেশি পারফরমেন্স পাবেন। সেকেন্ডলি, ইন্টিগ্রেটেড জিপিইউ। ইন্টেল প্রসেসর অনেক বড় সুবিধা হলো এতে ইন্টিগ্রেটেড জিপিইউ বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বিদ্যমান। এর ফলে আলাদা কোনো গ্রাফিক্স কার্ড ছাড়াই অ্যাডোবি ইনডিজাইন, ফটোশপ এবং ইলাস্ট্রেটর মতো সফটওয়্যারগুলো কোনো সমস্যা ছাড়াই ব্যবহার করা যায়। এমনকি লো গ্রাফিক্সে কিছু গেমও খেলা সম্ভব, কিন্তু AMD-তে কিছু নির্দিষ্ট APU বা অ্যাক্সেলারেটেড প্রসেসিং ইউনিট ছাড়া এই সুবিধাটি পাওয়া যায় না। থার্ডলি, পাওয়ার এফিসিয়েন্সি। ইন্টেল প্রসেসরগুলো তুলনামূলকভাবে অনেক বেশি পাওয়ার এফিসিয়েন্ট হয়, তা নোটবুক এবং ল্যাপটপে ইউজ করার জন্য অনেক বেশি উপযোগী। যেমন ইন্টেল কোর i7 4500U এবং AMD A10 5745M এর মধ্যে তুলনা করলে দেখা যায় একই পরিমাণ বিদ্যুতে ইন্টেলের প্রায় দ্বিগুণের বেশি পারফরমেন্স পাওয়া যায়। এই কারণে ল্যাপটপে AMD-র চেয়ে ইন্টেল ইউজ করলে ব্যাটারি লাইফ অনেক বেশি পাওয়া যায়। এবার আমরা AMD প্রসেসরের কিছু সুবিধা সম্পর্কে জেনে আসি। ফার্স্ট অফ অল, অ্যাফোর্ডেবিলিটি। AMD প্রসেসরগুলোর দাম তুলনামূলকভাবে বেশ কম হয়, তা কম বাজেটে সাধারণ ব্যবহারের জন্য বেশি উপযোগী। এমনকি AMD-র হাই এন্ড আলোক প্রসেসরগুলোর দামও ইন্টেলের হাই এন্ড ফ্যাক্টরি রিয়ন প্রসেসরের চেয়ে কম দামি। যেমন দেশীয় বাজারে প্রায় কাছাকাছি ক্লক স্পিডের দুটি প্রসেসর AMD FX 8350 এবং ইন্টেল কোর i7 4770 মধ্যে তুলনা করলে দেখা যায় এখানে AMD প্রসেসরটি প্রায় 10,000 টাকা কম দামি। এজন্য অত্যাধিক পারফরমেন্স প্রয়োজন না হলে AMD একটি ভালো চয়েস হতে পারে। সেকেন্ডলি, ওভারক্লকেবিলিটি। AMD প্রসেসরগুলোর আরেকটি বড় সুবিধা হলো এগুলো সহজেই ওভারক্লকিং করা যায়। বেশিরভাগ AMD প্রসেসরগুলো ফ্যাক্টরি আনলকড হওয়ায় ওভারক্লকিং এর মাধ্যমে সহজেই এতে ক্লক স্পিড বাড়ানো যায়, ফলে পারফরমেন্সও বৃদ্ধি পায়। তবে ওভারক্লকিং এর ক্ষেত্রে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন CPU টেম্পারেচার সহনীয় মাত্রায় থাকে। এক্ষেত্রে বেশিরভাগ সময় আলাদা কোনো কুলিং সিস্টেম ব্যবহারের প্রয়োজন পড়ে। থার্ডলি, মাল্টিটাস্কিং। সাধারণত ইন্টেলের চেয়ে AMD-তে কোর সংখ্যা বেশি হয় এদের মাল্টিটাস্কিং ক্যাপাবিলিটি বেশি, অর্থাৎ এরা একই সাথে বেশি সংখ্যক কাজ প্রসেস করতে পারে। ফলে অডিও অ্যান্ড ভিডিও এনকোডিং, ফাইল কম্প্রেসিং অ্যান্ড এক্সট্রাক্টিং ইত্যাদি কাজের ক্ষেত্রে AMD-তে বেশি পারফরমেন্স পাওয়া যায়। এবার আসা যায় গেমিং পারফরমেন্সে। আমরা এদের গেমিং পারফরমেন্স কম্পেয়ার করার জন্য বেছে নেই ইন্টেল কোর i7 4770 এবং AMD FX 8350। এখানে AMD FX 8350 4.5 GHz এ ওভারক্লক করা হয়েছে। জিপিইউ হিসেবে প্রতি ক্ষেত্রে ছিল 2টি করে গিগাবাইট GTX 670 SLI, RAM হিসেবে ছিল 16GB Corsair Vengeance, SSD ছিল 256GB ADATA SX 900 এবং কুলিং সিস্টেম ছিল Corsair H100i। তো চলুন সেটআপ দুটি ব্যাটম্যান আর্কাম সিটি এবং টুম রাইডার গেম দুটিতে কিরকম পারফর্ম করে সেটি দেখে আসি। আমরা ব্যাটম্যান আর্কাম সিটিতে আল্ট্রা গ্রাফিক্সে দেখতে পাচ্ছি ইন্টেল কোর i7 4770 ক্ষেত্রে মিনিমাম ফ্রেম রেট আসে 42, ম্যাক্সিমাম ফ্রেম রেট 62 এবং এভারেজ ফ্রেম রেট 58। এবং AMD FX 8350 ক্ষেত্রে মিনিমাম ফ্রেম রেট আসে 38, ম্যাক্সিমাম 63 এবং এভারেজ ফ্রেম রেট 56। অর্থাৎ এভারেজ ফ্রেম রেটের তুলনা করলে দেখা যায় ইন্টেলের ক্ষেত্রে তা 58 এবং AMD এর ক্ষেত্রে তা 56। টুম রাইডার গেমটির ক্ষেত্রে গ্রাফিক্স আল্ট্রাতে দিয়ে আমরা কোর i7 4770 ক্ষেত্রে দেখতে পাচ্ছি মিনিমাম ফ্রেম রেট 58, ম্যাক্সিমাম ফ্রেম রেট 60 এবং এভারেজ ফ্রেম রেট 60। আমরা AMD FX 8350 ক্ষেত্রে দেখতে পাচ্ছি মিনিমাম ফ্রেম রেট 49, ম্যাক্সিমাম ফ্রেম রেট 60 এবং এভারেজ ফ্রেম রেট 58। সো এভারেজ ফ্রেম রেটের তুলনা করলে দেখা যায় ইন্টেলের ক্ষেত্রে তা 60 এবং AMD এর ক্ষেত্রে তা 58। অর্থাৎ দেখা যাচ্ছে AMD FX 8350 কে ওভারক্লক করার পরও তা থেকে ইন্টেল কোর i7 4770 এর সমতুল্য পারফরমেন্স পাওয়া যাচ্ছে না, কিন্তু AMD-তে যে পরিমাণ ফ্রেম রেট ফল করছে তা কোনোভাবে দৃষ্টিগোচর নয়। আমরা ইন্টেল ও AMD প্রসেসরের ওভারঅল কম্পারিজন থেকে দেখতে পাই হাই এন্ড পারফরমেন্স পিসির জন্য ইন্টেল অতুলনীয়, কিন্তু AMD তার প্রাইস পয়েন্ট থেকে যথেষ্ট ভালো পারফরমেন্স অফার করে থাকে। অর্থাৎ আপনি যদি রেগুলার ইউসেজ এবং এভারেজ গেমিং এর জন্য অ্যাফোর্ডেবল কোনো পিসি বিল্ড করতে চান তবে সেক্ষেত্রে AMD হবে সবচেয়ে ভালো চয়েস। তবে আপনি যদি প্রফেশনাল ইউজার বা এক্সট্রিম গেমার হয়ে থাকেন এবং আপনার চাহিদা যদি হয় সর্বোচ্চ পারফরমেন্স এবং ডিউরেবিলিটি, তবে সেক্ষেত্রে ইন্টেল বেছে নেয় আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে।
কারণ পারফরমেন্সের দিক থেকে ইন্টেল সর্বদাই এমডির চেয়ে এগিয়ে। আশা করি আপনাদের কাঙ্ক্ষিত উত্তরটি আমরা দিতে পেরেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে নিচে লাইক বাটনে ক্লিক করুন এবং শেয়ার করুন। ভিডিওটির কোনো অংশ ভালো না লেগে থাকলে নিচে কমেন্ট সেকশনে লিখুন। পরবর্তীতে আমাদের কাছ থেকে কী ধরনের ভিডিও দেখতে চান এবং ভিডিও রিলেটেড কোনো সাজেশনস থেকে থাকলে আমাদের অবশ্যই জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।